নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন চারটা বাড়ির গল্প শুনব যেগুলোর একটাও স্বাভাবিক নয়। একটা বাড়ি এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারে না, আবার একটা বাড়ি সম্পূর্ণ উল্টো, আর রয়েছে এমন একটি বাড়ি যেটা সম্পূর্ণ পাথরের ভেতর থেকে জন্ম নিয়েছে। আর বন্ধুরা, এই বাড়িটা দেখলে মনে হবে যেন আপনি কোনো রূপকথার জগতে ঢুকে পড়েছেন। তাহলে বন্ধুরা চলুন একে একে এই চারটা আশ্চর্য বাড়ির রহস্য জেনে নেই। তাই আরও একবার স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের নতুন একটি ভিডিওতে। নাম্বার ১, জায়গাটা পোল্যান্ডের রাজধানী ওয়ারস। শহরের এক ব্যস্ত এলাকায় দুটো পুরনো ভবনের মাঝখানে ছিল একটা অদ্ভুত সরু ফাঁক। এতটাই সরু যে সাধারণ চোখে মনে হবে এখানে কিছু বানানোই অসম্ভব, কিন্তু একজন স্থপতি ভাবলেন অন্যভাবে। তিনি ঠিক করলেন এই ফাঁকা জায়গাটাতেই বানাবেন একটা বাড়ি, আর এভাবেই তৈরি হলো কেরেট হাউস, যাকে আজ বলা হয় বিশ্বের সবচেয়ে পাতলা বাড়ি। এর প্রস্থ মাত্র 5 ফুট, মানে 1.5 মিটারেরও কম। ভেতরে ঢুকলে অবাক হতে হয়, কারণ এত সরু জায়গার মধ্যেও রয়েছে বসার জায়গা, শোবার জায়গা, এমনকি একটা ছোট্ট রান্নাঘর। তবে এখানে থাকা মানুষকে প্রতিদিন দেওয়ালের ফাঁকে গা ঘেঁষে চলাফেরা করতে হয়। এই বাড়ি প্রমাণ করে জায়গার অভাবও কখনো কখনো অসাধারণ কল্পনার জন্ম নেয়। এবার আসি দ্বিতীয় বাড়িতে। এটা এমন একটা বাড়ি যা দেখলে আপনার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য গুলিয়ে যেতে পারে। জার্মানির ট্রাসেনহাইডে দাঁড়িয়ে আছে এই বাড়ি, যার নাম আপসাইড ডাউন হাউস। নাম শুনলেই বোঝা যায় বাড়িটা পুরোপুরি উল্টো, ছাদ নিচে আর ভিত ওপরে। কিন্তু আসল চমক লুকিয়ে আছে বাড়ির ভেতরে। চেয়ার, টেবিল, বইয়ের তাক, এমনকি বিছানা পর্যন্ত ছাদের সাথে উল্টো করে লাগানো। আপনি হাঁটবেন মেঝেতে, কিন্তু মাথার ওপর দিয়ে যেন পুরো একটা সংসার ঝুলছে মনে হবে। অনেকেই কয়েক মিনিট থাকতেই মাথা ঘোরার অভিযোগ করেন, কারণ চোখ যা দেখছে শরীর তার সাথে মানিয়ে নিতে পারে না। এই বাড়িটি বানানো হয়েছিল শুধু একটা কারণে, মানুষকে এমন অভিজ্ঞতা দেওয়ার জন্য যা তারা জীবনে আর কোথাও পাবে না। নম্বর 3, এবার আমরা যাচ্ছি পর্তুগালে। ফাফে পর্বতমালার গভীরে, চারিদিকে শুধু পাথর আর সবুজ প্রকৃতি। সেখানে দাঁড়িয়ে আছে এমন একটা বাড়ি যাকে বলা হয় স্টোন হাউস। দূর থেকে দেখলে মনে হবে এটা বুঝি কোনো প্রাগৈতিহাসিক যুগের গুহা। 4টা বিশাল পাথরের মাঝখানে এই বাড়ি তৈরি করা হয়েছে। পাথরগুলো কাটা হয়নি, সরানো হয়নি, শুধু তাদের মাঝের ফাঁকা জায়গাটাকে ব্যবহার করা হয়েছে বাড়ি বানাতে। বাইরে থেকে পাথরের কাঠামো মনে হলেও ভেতরে ঢুকলেই অবাক হতে হয়। সেখানে রয়েছে কাঠের আসবাব, আরামদায়ক ফায়ারপ্লেস, এমনকি দুটো পাথরের ফাঁকে ছোট্ট একটা সুইমিং পুলও। এই বাড়ি আজ পরিচিত পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক বাসস্থানগুলোর একটা হিসাবে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দুর্গম পাহাড়ে আসেন শুধু এই একটা বাড়ি দেখার জন্য। এখন চলুন যাই চতুর্থ আর সবচেয়ে অদ্ভুত বাড়িটায়, ভিয়েতনামের দ্য লাত শহর, যাকে বলা হয় স্বপ্নের শহর। আর এখানেই দাঁড়িয়ে আছে এমন একটা বাড়ি যাকে স্থানীয়রা ডাকেন ক্রেজি হাউস নামে, মানে পাগল বাড়ি। এই বাড়ির নকশা যেন সরাসরি কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে। বিশাল গাছের গুড়ির মতো কাঠামো, দৈত্যকার মাশরুমের আকৃতি, দেয়াল জুড়ে মাকড়সার জালের মতো নকশা, আর সাপের মতো পেঁচানো সিঁড়ি। কোথাও বিশাল জিরাফের আকৃতির মতো ঘর, আবার কোথাও ক্যাঙ্গারুর আকৃতির মতো কক্ষ। প্রতিটা কোণ যেন আলাদা এক জগৎ। বন্ধুরা, সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো কাঠামো একজন মহিলা স্থপতির একার কল্পনা থেকে তৈরি হয়েছে। আজ এই বাড়ি একটা সত্যিকারের গেস্ট হাউস, যেখানে আপনি চাইলে রাত কাটাতে পারবেন। প্রতিটা ঘর আলাদা, প্রতিটা ঘরের নকশা একে অপরের থেকে অত্যন্ত অদ্ভুত। বন্ধুরা, এখন একটু থামুন আর ভাবুন, একটা বাড়ি মাত্র 1.5 মিটার চওড়া, একটা বাড়ি সম্পূর্ণ উল্টো, একটা বাড়ি পাথরের গর্ভ থেকে জন্ম নিয়েছে, আর একটা বাড়ি কল্পনার কোনো সীমানা মানে না। এই 4টা বাড়ি 4টা আলাদা গল্প বলে, কিন্তু একটা জায়গায় সবাই এক। প্রত্যেকটাই প্রমাণ করে মানুষ যখন নিয়মকে চ্যালেঞ্জ করার সাহস দেখায়, তখনই জন্ম নেয় ইতিহাসে টিকে থাকার মতো কিছু। কিন্তু এই মানুষগুলো প্রমাণ করে দিলেন বাড়ি আসলে একটা ভাবনা, একটা সাহস আর একটা প্রশ্ন। যদি সবকিছু সম্ভব হয়, তাহলে আমরা কেন থেমে থাকবো? তাই পরের বার যখন আপনি নিজের চারপাশের জগৎটা দেখবেন, নিজেকে একটা প্রশ্ন করবেন, আমরা কি সত্যি আমাদের কল্পনার সেই শেষ সীমানায় পৌঁছে গেছি, নাকি এখনো এমন হাজারো অদ্ভুত স্বপ্ন লুকিয়ে আছে যা কেউ এখনো বাস্তবে রূপ দেয়নি?